হ্যাঁ সরজি দাদা, কাজের মেয়ে খুঁজছিলি, আমি নিয়ে এসেছি দেখ। তুই একটা কাজের মেয়ের কথা বলছিলি না, আমি তাকে নিয়ে এসেছি। রাত্রি, তুমি এখানে? সরজিৎ, রাতে তুমি এখানে, মানে এই শহরে? তুমি এখানে এই অবস্থায়? রাত্রি, এই কি আমাদের সন্তান? না, ও আমার সন্তান। রাত্রি, বিশ্বাস করো, আমি মানছি তখন আমি ভুল করেছি, হয়তো অন্যায় করেছি, কিন্তু ওই সময়টাই আমার কোনো কোনো উপায় ছিল না। তখন পড়াশোনা করার জন্য আমাকে বাইরে আসতে হতো, নিজের পায়ে দাঁড়ানোর জন্য পরিশ্রম করতে হতো, তাই জন্য আমি চলে এসেছিলাম তোমাকে ছেড়ে। আমাকে জব করতে হতো, বাবা মার চাপ ছিল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোমাকে ছেড়ে চলে আসতে হয়েছিল আমাকে। বাট আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রাত্রি। আমি চাকরি পাওয়ার পর গ্রামে গেছিলাম, বাট তোমার সেখানে পাইনি রাত্রি। তুমি অনেক খুঁজেছি, বিশ্বাস করো, কিন্তু কোথাও পাইনি রাত্রি। আমি এখন জব পেয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নেই। আমি তোমাকে আজও ভালোবাসি। তুমি কি পারবে না রাত্রি আমার জীবনে আসতে? না, আমি পারবো না। তখন যখন তুমি আমাকে এই সিচুয়েশনে একা রেখে চলে গিয়েছিলে, তখন তো তোমার মনে হয়নি যে আমি একা কি করে এত কিছু ম্যানেজ করব, একা কি করব আমার বাচ্চাটাকে নিয়ে? তাহলে আজ কেন বলতে এসেছো? যখন আমার তোমাকে প্রয়োজন ছিল সব থেকে বেশি, কই তখন তো তুমি আসোনি। তাই এখনো আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। আমি যখন ওকে জন্ম দিয়েছি, আমি ওকে মানুষ করব, আর ওর মাও আমি, বাবাও আমি। একবার তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তুমি যে আবার যাবে না তার কি মানে? আমি মানছি ভুল করেছি, কিন্তু আমার কোনো অন্যায় ছিল না। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তখন পড়াশোনা করতাম, নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তখন তোমাকে কি করে আমি এই সন্তানকে রাখতাম বলো? আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দাও ওকে, আমার কোলে দাও, দাও ওকে। কখনো না। আমার বাচ্চাকে আমি কখনো তোমার মতো একটা মানুষের পরিচয়ে বাঁচতে দেব না। ওকে যখন জন্ম আমি দিয়েছি, ও আমার পরিচয়ে বাঁচবে।